হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। নারী আসনের সরাসরি নির্বাচন নিয়ে ভোটারদের মনে ছিল মিশ্র প্রতিক্রিয়া। গণভোটের বক্সে এর প্রতিফলনটি কেমন হয়েছে তা নিয়ে জল্পনা টুক। এবারে নির্বাচনে জামায়াতে ইসলামী যে 11 দলীয় জোট করেছে, প্রাথমিক ট্রেন্ডে তাদের অবস্থান নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। সম্ভাব্য মন্ত্রিসভার একটি খসড়া তালিকা ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন এমন একজনের নাম আছে যা কেউ ভাবেনি। নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে আজ এক সংবাদ সম্মেলনে বড় অভিযোগ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের ভেতরে থাকা কোনো শক্তি এই নীল নকশা করছে। চোখ রাখুন বিস্তারিত খবরে। কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা আজ সকালে একটি প্রাথমিক রিপোর্ট জমা দেবেন, যা নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে। ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ পর্যবেক্ষকদের প্রাথমিক পর্যবেক্ষণে কিছু কেন্দ্রের ভোটের হার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যা নতুন বিতর্কের জন্ম দিচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো ভোট গণনা তদারকি করবে বিশেষ সফটওয়্যার। কোনো কেন্দ্রে ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা করলে কিভাবে তা ধরা পড়বে, প্রযুক্তির এই জাদু দেখে নিন বিস্তারিত রিপোর্টে। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে পরিচিত নাগরিক কমিটির প্রার্থীরা কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে যে ভোট পেয়েছেন, তা কি বড় দলগুলোর জন্য অশনি সংকেত? বস্তিবাসীকে পাকা দালাল ও ফ্ল্যাটের প্রতিশ্রুতি তারেক রহমানের। রাজধানী করাইল বস্তিতে কাঁচা ঘরে বসবাসকারীদের জন্য পাকা দালান নির্মাণ করে ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে সেখানে বসবাসকারীদের নামে রেজিস্ট্রি করে ফ্ল্যাট দেওয়া হবে বলে জানান তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানী মহাখালী টি&টি মাঠে করাইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রোগের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। করাইল বস্তিবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আপনারা যে কষ্টে আছেন সেই কষ্ট ধীরে ধীরে দূর করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় বিল্ডিং করব এবং যারা এখানে থাকেন তাদের নামে রেজিস্ট্রি করে ছোট ছোট ফ্ল্যাট। এদিকে প্রতিবেদন জমার পর তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন শুরু হচ্ছে না পে কমিশন, বললেন অর্থ উপদেষ্টা। সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য গঠিত পে কমিশন বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে। তবে পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে তা বাস্তবায়ন শুরু হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ও সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, কমিশন সদস্যরা সরকারি কর্মচারীদের স্বার্থ বিবেচনায় রেখেই সুপারিশ প্রস্তুত করেছেন এবং এতে তারা সন্তুষ্ট হবেন। তবে সবার চাহিদা হুবহু বাস্তবায়ন সম্ভব না হলেও তাদের প্রয়োজন ও প্রত্যাশা সুপারিশে প্রতিফলিত হবে। প্রতিবেদন অনুযাচাই এবং বাছাইয়ের বিষয়ে তিনি বলেন, পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন শুরু হচ্ছে না। এই রিপোর্টটি জমা দেওয়ার পর সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির যাচাই বাছাই শেষে বাস্তবায়নের সিদ্ধান্ত হবে। এ প্রক্রিয়ায় সাধারণত 3 থেকে 4 মাস সময় লাগে, ফলে এটি কার্যকর হতে কিছুটা সময় লাগবে বলে ইঙ্গিত দেন তিনি। বেতন বৃদ্ধি বাজারে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের উত্তরে সালেউদ্দিন আহমেদ বলেন, বাজারে এর কোনো বিরূপ প্রভাব পড়বে না, কারণ সরকার সরবরাহ পক্ষ অর্থাৎ সাপ্লাই সাইড শক্তিশালী রাখার দিকে গুরুত্ব দিচ্ছে। সামনে জাতীয় নির্বাচন থাকায় বেতন বৃদ্ধি নির্বাচনী প্রভাব ফেলতে পারে কিনা এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এদিকে মুফতি ফয়জুল করিমের আসনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী। বরিশাল 5 আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন জামায়াতে ইসলামীর প্রার্থী মজরুম হোসেন। তিনি দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল। আজ মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। দলীয় সূত্র জানায়, এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম প্রার্থী হয়েছেন। জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী আন্দোলনের কেন্দ্র এ নেতার প্রতি সম্মান জানিয়ে জামায়াত তাদের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সরে দাঁড়ান জামায়াতের প্রার্থী মোয়াজ্জেম হোসেন। মনোনয়নপত্র প্রত্যাহারের পর মোয়াজ্জেম হোসেন বলেন, জামায়াতের আমিরের নির্দেশে সৌজন্যতার জায়গা থেকে ফজলুল করিমের আসন থেকে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। এদিকে তারেক রহমানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়াসেভ খোজিন। মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক এবং বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহুল শিবলি ও উপদেষ্টা মাহুদি আমিন উপস্থিত ছিলেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য সারুল কবির খান এ তথ্য জানিয়েছেন। এদিকে এই নির্বাচনে ঠিক হবে দেশ উদারপন্থী নাকি উগ্রপন্থীদের হাতে যাবে বললেন মির্জা ফখরুল। আগামী জাতীয় নির্বাচনকে দেশের ভবিষ্যতের জন্য কঠিন পরীক্ষা হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে তিনি বলেছেন, এই নির্বাচনে নির্ধারিত হবে দেশ লিবারেল ডেমোক্রেসির অর্থাৎ উদার গণতন্ত্র হাতে থাকবে নাকি উগ্রপন্থীর রাষ্ট্রবিরোধীর দখলে যাবে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স